ভিডিওটা একটু অন্যভাবে করবো ভেবেছিলাম ভিডিওটার টাইটেল দেব যে টিনা ভার্সেস তোমার মারিয়া আর ভার্সেস পলাশ সাহার বউ সুস্মিতা সাহা। ঠিক আছে, কিন্তু ফোকলার একটা স্ট্যাটাস দেখলাম, দেখে না পিত্তি একদম ছড়কুটে গেল, মানে মেজাজ একবারে তিরিক্ষে হয়ে গেল, প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। এর আগেও দেখেছো হাত কাটার একটা দিয়েছিল, ওগুলো তো গুগল থেকে পাওয়া যায়, কারণ তারপরে দেখেছো সে লোকটা সাহি সালামত আছে এবং খুব ভালোভাবে এসে লাইভ করছে। ভগবান করুন এই পৃথিবীর প্রতিটি মানুষ সহি সালামত থাক, ঠিক আছে, কিন্তু এইভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার কারণটা কি? আজকে ডিপিতে দিয়েছে একটা ফাঁসির দড়ি, আমি এখানে দিতে পারতাম, কিন্তু আমি খুব একটা গুডবুকে নেই, আর গুডবুকে না থাকাই ভালো, গুডবুকে না থাকাই ভালো, কারণ ফোকলাকে নিয়ে যে যা বলেছে সব থেকে কড়া সমালোচনা আমি করেছি এবং আজ বর্তমানে করতে যাচ্ছি। এত বিরক্ত এবং ডিসগাস্টিং লাগছে না, নোংরা লাগছে। ডিপিতে দিয়েছে ফাঁসির দড়ি, আর ইয়েতে পুরো একটা সুইসাইড নোট টাইপের লিখেছে যে বালিশের নিচে চিঠি লিখে যাচ্ছি, বিশাল বড় নোট। এবার সেটি এখন আমি এখানে পড়ে শোনাচ্ছি না, যার কাছে যা অপরাধ করেছি ক্ষমা করে দাও। প্রথমে তো গিয়ে টিনার ছেলের পায়ে মাথা দিয়ে ক্ষমা চা, টিনার পায়ে মাথা দিয়ে ক্ষমা চা। আজকে ওয়াইটিতে সব থেকে টিনাকে নোংরা করেছে বেচারামের থেকে বেশি তুই। একবার করে টিনাকে নোংরা করবি আর এসে এইরকম ব্ল্যাকমেল করবি? টিনার সঙ্গে তোর সম্পর্ক ভাঙলো কোনো ফর্ক টর্কর জন্য নয় তো, কারণ ফর্ক তারপরে কোন চুলোর কোন মিস্টার বি না ডি তাদের কথা তুই বললি, কাকে বললি? ডিরিং করে বিপক্ষের কন্টেন্ট অ্যাডভাইজারের কাছে, তারপরে এসে নিজের গায়ে দোষ নিলাম তো সব মিটে গেল। একটা মেয়েকে চৌরাহাতে তুই উলঙ্গ করে দিলি, দিয়ে তাকে বেনারসি কিনে দিলি, চুপে গেল? মানে কি নষ্ট টাইপের এই লোকটা, কি নষ্ট চরিত্রের লোক। ফোকলার সঙ্গে টিনার যে ব্রেকআপ হয়েছে সেটা টাকার জন্য হয়েছে। একটা ফেসবুকে কমেন্ট করেছে, বারবার SMS করে কথা বলতে চেয়েছে, একটা আননোন কলার তাকে একবারে হাঁড়ির খবর দিয়ে দিল। প্রথম দিন থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটা আজ সে স্বীকারও করেছে, সেই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেখান থেকে টিনার দৈহিক চাহিদা শুরু হয়েছে। টিনাকে যে দেহের চাহিদার জন্য চলে গেছে, এইটা নিয়ে 2.5 বছর ধরে টিনাকে যে নোংরামো করেছে, নোংরার গায়ে দাগ লাগিয়েছে সেই ফখলুচন্দ্রের জন্যে। টিনার স্বামী যা করেছে এবং এখনো করে চলেছে সে তো করছেই, সে তো জ্বলন পোড়া, জ্বলে পুড়ে একবারে কাঠ হয়ে যাচ্ছে। টিনা ইয়েতে গেছে, বিয়ে বাড়িতে গেছে, টিনা কারোর বিরহে নেই বা কষ্টে নেই, কিন্তু তার তো মন ভেঙেছে, তার তো সর্বস্ব লুটে নিয়েছে। একটা মানুষের আর কি নিবি রে? তার মান ইজ্জত নিয়েছিস, তার মানসিক মানে লড়ার জায়গাটাকে একবারে গুতিয়ে শেষ করে দিচ্ছিস। এইবার এই সমস্ত ইমোশনাল ব্ল্যাকমেল। সে তার মাকে 5 লাখ টাকা দিয়েছে, সে তার মাকে 50,000 টাকা দিয়েছে, তার মাকে 12-13 লাখ টাকা দিয়েছে, তাই এই জন্যে তুই ব্রেকআপ করেছিস, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে তুই ব্রেকআপ করেছিস, তাই না? তাহলে আজকে এই ইমোশনাল ব্ল্যাকমেলটার মানে কি? টিনা ওই যে বিয়ে বাড়িতে গেছে, মেনলি কন্টেন্ট করতে গেছে, সাজেনি গোজেনি কিচ্ছু করেনি, তবে টিনা দুঃখে নেই, ভগবানের দয়া সে দুঃখে নেই, রিল বানাচ্ছে, সব কিছু করছে, আস্তে আস্তে সে মুভ অন করতে চেষ্টা করছে, কারণ দুঃখ বিলাসিতা তার সাজে না। টিনার মুখ খোলা দরকার, ওই জন্যই বলছি তো টিনা ভার্সেস মারিয়া এইভাবে ভিডিও করতে গেছিলাম, কিন্তু এই ফোকলার এই মানে ইমোশনাল ব্ল্যাকমেলটা দেখে পিত্তি চড়ক গাছ হয়ে গেল, মানে একদম মেজাজ একদম প্রচন্ড গরম হয়ে গেল। একটি মেয়ে তোর জীবন থেকে চলে গেছে বলে তার জন্যে তুই সুইসাইড করবি? তুই বাড়ির লোকেদের জন্যে, বা ছাড়ে তোর বাড়ির লোকেরা কোথায় ছিল যখন তুই ডিভোর্সি হওয়া সত্ত্বেও একটি বাচ্চা ছেলের মায়ের সঙ্গে সেক্স চ্যাট করতিস, তাকে বার করে আনার চেষ্টা করেছিলিস? হ্যাঁ, দিনের পর দিন আমরা কল রেকর্ডগুলো শুনিনি? তাকে নিয়ে গিয়ে লজে তুলেছিলিস, তখন তোর বাড়ির লোকেরা তোকে আটকায়নি যে তোর জীবনে একবার এরকম ডিভোর্সের মতো এত বড় একটা ব্যাপার হয়ে গেছে, তুই এখন এই মেয়েটার চক্করে পড়িস না, তোকে আটকায়নি? আর তখন তুই যদি তাদের কথা না শুনে থাকিস, এখন পরিবারের দোহাই দিস কেন দিস পরিবারের দোহাই? সে তো তোকে কম কিছু দেয়নি, তোর বাড়ি সারিয়ে দিয়েছে। যে খাটটা দেখাস, যেটা থেকে ডিরিং করে এসে লাইভ করিস, সে মেয়েটাকে নোংরা করতে কিচ্ছু বাকি রেখেছিস? আজকে তার সাবস্ক্রাইবার লেভেল কমাতে গেছিলিস, কমেও গেছিল, তার এক্সপার্টাইজ বেড়েছে, এটা বুঝতে পারছো? টিনা একে এর ঘরবাড়ি সারিয়ে দিয়েছে, গয়না গড়িয়ে দিয়েছে, দামি ফোন কিনে দিয়েছে, যেগুলো এ নিজে স্বীকার করেছে। 1.5 বছর টিনার গায়ে এঁটুলির মতো লেগে টিনার গায়ে রক্ত চুষে টিনার টাকায় প্রতিপালিত হয়েছে। তারপরে ও ধরে নিয়েছিল যে টিনা যা রোজগার করছে সবের স্বামীর অধিকারে। তুই কাহিকা স্বামী, আর স্বামী হলেই বা স্ত্রীর সমস্ত টাকা স্বামীর অধিকারে হয়?
আজকে টিনার ব্যাপারটা হয়েছিল কি, টিনার যেহেতু আধার কার্ডটা ছিল না, যার জন্য টিনার ডিভোর্সের এত তাড়া। ভগবান বাঁচিয়েছে যে প্রথম ডিভোর্সটা হয়নি। প্রথম যখন টিনা তো অনেকবার এই নিয়ে বোধহয় 3বার ট্রাই করলো ডিভোর্সে, প্রথম যখন ট্রাই করেছিল ডিভোর্সটা হয়নি। তাহলে এই লোকটার পাল্লায় কিভাবে পড়তো বুঝতে পারছো? জ্বলনের গ্রিপ থেকে যদি বা বাঁচে, এর গ্রিপ থেকে কি করে বাঁচবে? সর্বনাশ করার কোনো অ্যাঙ্গেল বাকি রেখেছে ফোকলা। খালি ওর ইয়ে হচ্ছে, এর আসল কথাটা তো মানে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ওয়াইটিতে তোর গায়ে লোকে থুতু দেবে। একে অর্কর সঙ্গে জড়িয়েছে, একে বিশ্বরূপের সঙ্গে জড়িয়েছে, আর একটাকে এরা তো 3 নম্বর বলছে, 3 নম্বরের নাম আমি জানি না, তাদের সঙ্গে জড়িয়েছে। তাদের চ্যাট আমার কাছে আছে, বলবো সব বলবো। ইমোশন মানে পুরো ওয়াইটিতে এসে ব্ল্যাকমেল করেছে, জানোয়ারের বাচ্চা বসে বসে দেহ দেখাচ্ছে, এই সমস্ত বলেছে, বলে আজকে ফাঁসির দড়ি ডিপিতে দিয়েছে। সে তোর লাইফ থেকে চলে গেছে নাকি তুই তাকে মানে নোংরা করার কোনো জায়গা বাকি রাখিসনি? মানে কোমরে দড়ি পরিয়ে পুতুলের মতো নাচাবি না? সে রোজগার করবে আর তুই ডিরিং করবি, আর না হলে ডিপিতে ফাঁসির দড়ি ঝোলাবি নাকি? অ্যাকচুয়ালি টিনা ওইখানে কন্টেন্ট নিতে গেছে, বুঝতেই পারছো। তাছাড়া ওটা ওর মামার বাড়ি। আজকে দেখো না, আমার আজকে মনে হচ্ছিল, টিনা ব্লগ এখনো দেখা হয়নি, দেখে তোমাদের বলবো। টিনা ব্লগ সম্বন্ধে এক্সপ্লানেশন দেবো, কাল সকালে আসবে, কারণ রাত্রে এই ভিডিওটা ছাড়ছি, এটা কিন্তু সকালের জন্য রাখছি না। এই ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করবো ভেবেছিলাম, অন্যভাবে, অন্য অ্যাঙ্গেল দিয়ে। দেখি এই ভিডিওতে পারি যদি সেই অ্যাঙ্গেলগুলো বুঝে দেবো। মামার বাড়িতে গেছে, এই হচ্ছে মনে হচ্ছে এই মামাতো দাদা, যে জ্বলন আর জ্বলনের মা যখন টিনাকে ওইভাবে অত্যাচার করছিল, গ্যাসে মুখ দিয়ে নিতে গেছিল জ্বলনের মা, টিনা ভয় পেয়ে জ্বলন ওর ফোনটা কেড়ে নিয়ে তাতে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল। টিনা ভয় পেয়ে শাশুড়ির ফোন থেকে ফোন করেছিল, না SMS করেছিল ওর মাকে, যে আমায় যদি নিয়ে না যাও আর পাবে না। তখন টিনার মা, টিনার দাদা, মামাতো দাদা টিনাকে আনতে গেছিল। আমার মনে হচ্ছে এ হচ্ছে সেই মামাতো দাদা যার বিয়ে হচ্ছে, বুঝতে পারছো? ওই লকেট দিয়ে, মানে সোনার লকেট দিয়ে নাম কিনছে, মোটেই তাই নয়। মানুষের হৃদয়টা না অন্য জিনিসের কিনতে হয়, অন্য জিনিস দিয়ে কিনতে হয়। এই মামাতো দাদা জ্বলন যখন অত্যাচার করছিল, মারধর করছিল, যেটা জ্বলন নিজের কল রেকর্ডে স্বীকার করেছে, ফোকলা সাক্ষী দিয়ে, ফোকলার কথায় আছে এটা, ফোকলার মানে জুবানে আছে, ফোকলার কথায় আছে এটা। 2 নম্বর কথা হচ্ছে, যখন রিকভারি হয়েছিল তখন ওই মামাতো ভাই সঙ্গে গেছিল। টিনার নিজের দাদা কিন্তু শুটকি নিয়ে বাপের বাড়ি বসেছিল, মানে মেয়ের বাপের বাড়ি। ভাবতে পারো, বুড়ো বাবা, ভাবতে পারো বুড়ো বাবা, আর বুড়ো মানে এখানে বয়স্ক বাবা আর কি। টিনার বাবা এখনো বুড়ো হননি, ওনাদের অল্প বয়সে বিয়ে হয়তো, তো টিনার মা বাবা কেউই বুড়ো নয়, কিন্তু আমি বলছি অন্য সেন্সে, যে বয়স্ক বাবা, টিনার দাদার থেকে তো বুড়ো, জেনারেশন গ্যাপ। বয়স্ক বাবা মার মামাতো দাদা টিনার সঙ্গে গেছিল, আর ওই হাতিটা যে টাকা না দিলেই টিনাকে ধরে মারে হয়তো, কারণ দর্শকেরা সেই রকমই কিছু বলে গেছেন, তো সে কিন্তু শুটকি বগল দাবা করে শ্বশুর বাড়ি গিয়ে বসেছিল, বুঝতে পারছো? সেই শুটকিকে টিনার মা আজকে তেল লাগায়, টিনার গাল টিপে নাকি আদর করে না, অথচ টিনার বৌদিকে আদর করে। তো কারণ তার সঙ্গেই ভবিষ্যৎ সে দেখে রেখেছে, যে যা স্বার্থ মাপছে, আর এই মেয়েটা সকলকে খাইয়ে যাচ্ছে আর গাল খেয়ে মরছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই হচ্ছে সেই মামাতো দাদা। সুতরাং এই লকেটটার নাম কেনার জন্য ও দেয়নি, এই লকেটটা দিয়েছে গ্র্যাটিটিউডের জন্য, কৃতজ্ঞতার জন্য, বুঝতে পারছো? আজকে একটা জিনিস দেখো, মারিয়ারও বিয়ে হয়েছে, পালিয়ে গিয়ে নয়, বাড়ি থেকে দূরে। এবার অনুপমের বাড়ির হাল হাকিকাত বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি মারিয়ার নিজের মায়ের থেকে তো কিছুই লুকানো নেই বলে আমার মনে হচ্ছে। মারিয়ার মতো স্বামী যদি টিনা পেত, অনুপমের মতো স্বামী যদি টিনা পেত, আজকে টিনার এই অবস্থা হতো? তোমরা সব টিনাকে ড্যাশবোর্ড তারিখ বলে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যাচ্ছ, একটা মেয়ের চরিত্র হনন করে কামাই করে ঘুমোতে যাচ্ছ, খুব ভালো লাগছে। আর যে সমস্ত দর্শকরা অজস্র বাজে কথা বলে যাচ্ছ, একটি পুরুষ দর্শক টিনার একটা অঙ্গ তুলে বলছে ওখানে ক্যান্সার হবে, অমুক হবে, এইডস হবে, হেন তেন, তাদের তো উপরওয়ালা যা শাস্তি দেবে, কিন্তু তারা নিজেদের চেহারাটা আয়নায় কি করে দেখবে গো? আজকে মারিয়ার জীবন চর্চা দেখো, ওখানে অনুপমের মতো স্বামী যদি আজকে টিনা পেত, তাহলে টিনার এই অবস্থা হতো? মারিয়ার কি মুখ, স্বামী ঘরের ভেতর ঢুকলো, ভেজা জামা কাপড় নিয়ে বলছে 1 কাপ চা করে দে, তুই কর। বুঝতে পারছো? যতই ভালো সে চা করুক, সে বাইরে থেকে ফিরেছে। মারিয়ার স্বামী দিনের মধ্যে 14 বার, কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে, চুড়িগুলো ভালো লাগছে, চল মাংসটা আগে তোকে দিই। আর জ্বলনের সঙ্গে টিনাকে বাচ্চা হবার আগেও আমরা দেখেছি সোমালির কাছে যাচ্ছে, একটা খাবার নিয়েছে ট্রেনে, কারণ কিপটে নাম্বার 1, আর এরকম গোগ্রাসে খাচ্ছে, গোগ্রাসে কাকের মতো, যেন বাবার জন্মে ভাত খায়নি। ওই কচি বউটা প্রায় না খেয়ে গেছে, ওই সৌমালির বাড়িতে 2টি পেট ভরে খেতে পেয়েছে। ড্যাশ বেটি থেকে আরম্ভ করে সব বলেছিল ওকে, ড্যাশ বেটি বলে ডাকতো 24 ঘন্টা। জ্বলনের মা, সব সময় জ্বলনের মা, জ্বলন এবং টিনার মাঝখানে বসে ভাত খেত। একটা ভিডিও থাম্বনেলও আছে, গিয়ে দেখবে, যেখানে টিনা থাম্বনেল দিয়েছে। এটা এখন বলা ঠিক হবে কি, কারণ ওটা তো অন্য লোকের কবজায় আছে।
প্রিন্ট দেয়া। তো যাই হোক, আজকে অনুপমের মতো স্বামী যদি টিনার বাড়িতে থাকতো তাহলে এই ফোকলা মাতাল কখনো টিনার সংসার ভাঙতে পারতো? ফোকলা মাতালের মতো মানুষ এবং জলনদীপ এই দুজন মিলে তো টিনার সংসার ভেঙেছে, বুঝতে পারছো? ফোকলার সঙ্গে চ্যাটটা এআই দিয়ে চ্যাট করেছে, আর অর্কর সঙ্গে চ্যাটটা সেইটা তুই ওয়াইটিতে পর্যন্ত দিয়ে দিলি, তারপরে টিনার সঙ্গে প্যাচাপ চাইছিস, এবং টিনা প্যাচাপ না করলেই ফাঁসির দড়ি দিবি ডিপিতে। এইবার ব্যাপারটা দেখো, আজকে সুস্মিতার কথা এবার আসি। সুস্মিতাকে দিনের বেলায় স্বামীর সাথে দেখা করতে দিত না, স্বামীর সঙ্গে চোকাচুকি হলে তার দজ্জাল শাশুড়ি তুমুল কাণ্ড করতো, রাতে অন্তত স্বামীকে এসে পেত, রাতেও শাশুড়ি আড়ি পেতে থাকতো, লাইট জ্বালালে রাগারাগি করতো। আজকে পলাশের ভাগ্নে উঠে এসছে, সে পর্যন্ত সুস্মিতাকে সাপোর্ট করেছে, কিন্তু এই তিনটি মেয়ের মধ্যে তফাৎ কোথায় বলো তো? মারিয়া প্রচণ্ড ভোকাল, সুস্মিতা সব লুটে গেছে, সব লুটে গেছে। কি সুন্দর দেখতে মেয়েটাকে, কি সুন্দর নাচে, বিয়ের ভিডিওগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন ওর অবস্থা দেখেছো? সদ্য বিধবা একটা 20 বছরের মেয়ে, তার অবস্থা দেখেছো? পাগলের মতো। আর দজ্জাল শাশুড়ি ভালো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, থালা ভর্তি ভাত নিয়ে ছেলের বউয়ের নিন্দে করছে। পলাশ সাহার ভাগ্নে আজ বলছে যে আজকে পলাশ সাহার দুই বড় ভাই বোঝাচ্ছে ওই মেয়েটাকে, সুস্মিতাকে, যে শাশুড়ি এইরকমই হয়। পলাশ সাহার ভাগ্নে বলছে তাহলে ওই দুই ভাই মাকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে নিজের বউদের কেন বোঝায়নি? এবং বর্তমানে ওই দুই ভাই মাকে রাখবে বলে মনে হয় না, কারণ যতক্ষণ দিনের বেলায় জেগে থাকতো এঁটুলির মতো লেগে থাকতো এই শাশুড়ি। অন্তত পলাশ সাহার ক্ষেত্রে রাতটুকু বাঁচোয়া ছিল, টিনার ক্ষেত্রে সেটাও ছিল না। কিন্তু তিন মেয়ের তফাৎ কি জানো? পলাশ সাহার বউ সুস্মিতা যখন তার গায়ে স্বামী হত্যাকারিনীর ট্যাগ লাগালো, সে বলল মুখ ফুটে, সে বলল, সে নিজেকে সাপোর্ট করলো বলে পরিবারের লোকেরা, তার ননদ, ননদের ছেলে, বড় ভাসুর কিন্তু কিচ্ছু বলেনি সুস্মিতাকে, শুধু এইটুকুই বলেছে যে সে তো এখনো আমার পলাশের স্ত্রী। আজকে বড় ভাইয়েরা রাখেনি কেন মাকে? এত দজ্জাল শাশুড়ি সব ঠিক, কিন্তু ওই তিন মেয়ে ভোকাল, তিন নয়, তিন মেয়ের মধ্যে দুই মেয়ে ভোকাল। টিনা শুধু চুপ করে থাকে। কখনো কখনো তার নিজের স্ট্যান্ড নেওয়া উচিত, কমেন্ট বক্স অফ করে। এত বলে বলা হলে চলবে নাকি? ফোকলা লুটে নিয়ে চলে গেল, তার অ্যাপের মধ্যে পা গলিয়ে বসে আছে, সে জানতেও পারলো না। জ্বলন তার পুরো অ্যাকাউন্ট খালি করে দিল, 5 লাখ টাকা চুরি করে নিল, সে জানতে পারলো না। তারপরে এই যে ইউটিউব পেমেন্ট ফোকলার অ্যাকাউন্টে এসেছিল, এটাও খানিকটা জবরদস্তি, কারণ অনেকেই বলছে যে ওর যেহেতু ডিভোর্স হয়নি, ওর আধার কার্ডটা হয়নি, তারপরে আধার কার্ড বার করেছে। ওর আধার কার্ডটা প্রথমে হয়নি যখন ফোকলার অ্যাকাউন্টে টাকা আসতো না, সেরকম হলে ওর মায়ের অ্যাকাউন্টেও আসতে পারতো। ওর পক্ষে অ্যাকাউন্ট বানানো মুশকিল ছিল আধার কার্ড ছাড়া, কিন্তু তাহলে তো মায়ের অ্যাকাউন্টেও আসতে পারতো। সুতরাং ওটা ফোকলার কারসাজিই ছিল, এবং সেই অ্যাকাউন্টটি যেই টিনা চেঞ্জ করেছে, মানে পাগল হয়ে গেছে, যা আছে সব ফোকলাকে ধরে দিতে হবে। ফোকলা 1.5 বছর ধরে শুধু টিনার টাকা গুনবে বলে বাড়িতে বসে আছে। টিনা ছেলে আনতে দেবে না, ছেলে আনার জন্য বককে টাকা দিলে ওর ফেটে যাচ্ছে, টিনার মাকে টাকা দিলে ওর ফেটে যাচ্ছে, টিনার পরিবারের লোকেরা ফ্ল্যাটে গিয়ে থাকলে ওর প্রবলেম হচ্ছে। ওর নিজের বাপের দোকানকে 5,000 টাকা করে পার মান্থ পাইয়ে দিত। টিনার ফ্ল্যাটে 5,000 টাকার গ্রসারি লাগে, টিনার পরিবারেই তুমি দেখো না 5,000 টাকার গ্রসারি লাগে, আমার তো মনে হয় না। আশ্চর্য কথাবার্তা, মানে সর্বস্ব দিয়ে মেয়েটাকে লুটে নিয়েছে। মেয়েটা একটা কিচ্ছু বলছে না, কমেন্ট বক্সটা পর্যন্ত অফ করে না, না টিনা না টিনার মা। এরা নিজেদের বিষ যখন নিজেরা গিলবে দর্শকগুলো, সেখানেই তাদের শাস্তি হবে। দর্শকরা পারে কি, কিছু নোংরা দর্শক আছে, তারাই কমেন্ট বক্সে এমন কথা লিখবে যাতে তুমি ডিপ্রেশনে যাবে। এরকম ওরা ভাবে যে ওদের ওই বিষ পেন, ওটাকে কি বলে, পয়জন পেন, ওদের ওই পয়জন পেন কমেন্টে টিনার মানসিক ক্ষতি হবে যদি টিনা পড়তো। কমেন্ট বক্সে আসে না, তাতে টিনার ক্ষতি হচ্ছে। কারণ কি, ওই পয়জন পেন যে কমেন্টগুলো, যে বিষাক্ত কমেন্টগুলো, সেটা ছাড়াও কিছু ভালো কমেন্ট আসে। তারা মানে যারা টিনাকে প্রাণ দিয়ে ভালোবাসে এমন কিছু দর্শক আছে, তারা টিনার সঙ্গে যোগাযোগ করবে কি করে? কমেন্ট বক্সেই তো করবে। সেখানে টিনা কমেন্ট বক্সে আসুক, কমেন্টগুলো না পড়ে ডিলিট করে দিক, কিছু তো করুক, নিজের স্ট্যান্ড নিক। টিনা অবশ্য স্ট্যান্ড নিতে চেয়েছিল, এখানেও একটা ভেতরে চোরাগোপ্তা খেল আছে, টিনার চতুর্দিকে চোরাগোপ্তা খেল আছে। এই দেখো না, ফোকলা সব কিছু ওয়াইটিতে বলে দিল। ওয়াইটিটা কি? ওয়াইটিটা হচ্ছে টিনার কাজের জায়গা। মানে এই জিনিসটাকে এইভাবে দেখো, টিনার জীবনে যা হয়েছে রং চড়িয়ে, অর্ধেক মিথ্যে কথা। দেখো টিনা বাচ্চার জন্য কত চেষ্টা করেছে, ফোকলা আটকেছে। প্রথমে ফোকলার বাবা মা বলে দিল বাচ্চা আনতে দেবো না। যখন টিনা সেলফ সাফিসিয়েন্ট এবং প্রচুর টাকা রোজগার করতে রইলো, তখন ওরা একটু মানে রেয়াত করতে রইলো, তাকে সম্মান দিতে রইলো, তখন তাকে নানাভাবে বোঝাতে রইলো। অন্য কি করেছে সে ব্যাকগ্রাউন্ডে তো জানি না, এখানে ওর মুখে হচ্ছে মুখের কথা হচ্ছে, বাচ্চা আনলে কি রাখতে পারবি?
আরে আনুক আগে, রাখতে না পারুক পারুক অন্য ব্যাপার, আনতে তো দিত। তারপরে রিকভারির সময় বাচ্চাটা দেখলো না, এটা শত্রু মিত্র প্রত্যেকে বলেছে। টিনার সঙ্গে বন্ধু ভেবে, মানে বন্ধু হয়ে যারা ফোনালাপ করে টিনার সঙ্গে, তারাও বলে যে রিকভারির সময় টিনা বাচ্চাটা আনেনি। ব্যাকগ্রাউন্ডের খেলাটা ফোকলার কাছে শোনো, অথচ এই ফোকলার লাইফে বললো ও ডিভোর্স কেস করেছিল, ওইটাই চালাতে চেয়েছিল বাচ্চার জন্য হিসেবে, ও বাচ্চার জন্য কিছু করেনি। তার মানে কত বড় মিথ্যে কথা বলেছে দেখো, কত বড় মিথ্যে কথা। আর টিনার এই শরীরের খিদে এই ব্যাপারটা ফোকলা চালু করেছে। তোমরা ভেবে দেখো, সেই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার যে এখন স্বীকার করছে যে তার সঙ্গে ফোকলার যোগাযোগ আছে, আরে ওটা স্বীকার করার কি আছে? ও তো প্রথম দিন থেকে আমরা কল রেকর্ড শুনেছি, সেখানেও সেই শরীর 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 এই ফোকলার মুখ থেকেই বেরিয়েছে। ওইখানে সুখ পায় না, আমার কাছে সুখ পায়, এর থেকেই তো শরীরের খিদে কথাটা এসেছিল। টিনাকে এইভাবে প্রতি মুহূর্তে ওয়াইটিতে বদনাম করে আজকে ফাঁসির দড়ি দেখাচ্ছে, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা একবারে সেই নকল আশু বাওয়াতে বসেছে। একজন তোর লাইফ থেকে চলে গেল বলে তুই নিজেকে শেষ করে দিবি? টিনা তার লাইফ থেকে গেছে না, তার আবার চেষ্টা করেছে, টাকা 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 করে লাইভ করেছে। তোর বাবা মাকে দিলে, তোর বাবা মাকে 5,000 টাকা করে মোদির জিনিস দিচ্ছে, তারপর দেয়াল সারিয়ে দিচ্ছে, তো বাবা মাকে দেয়াই হলো এখানে বকলমে। আজকে ফোকলার বাড়ির দেয়াল যদি সারিয়ে দেয় তাহলে সেটা কে পাচ্ছে? ফোকলার পরিবার। ফোকলার পরিবার পেলে তখন কোনো ক্ষতি নেই, কিন্তু টিনার বাড়ির লোক ফ্ল্যাটে গেলে কি গ্রাজ দেখেছো? ব্যাকগ্রাউন্ডে যা বলে বলুক, অনলাইন কি বলেছে? ও 5,000 টাকা করে নেবে না কেন? ওর পরিবারই তো ফ্ল্যাটে যায়, ওর পরিবার ফ্ল্যাটে গিয়ে পাত পেরে বসে, তোমরা দেখেছো? টিনার বাবা ওখানে থাকতো, নিজে রেঁধে নিয়ে যেতেন। আশ্চর্য কথা, যার খাবো তার পড়বো, তারই থালিতে ছেদ করবো, তবু বলবো তুমি দোষী, এবং দর্শকরা সেটা মানবে। এর বিরুদ্ধে টিনা কোনো প্রতিবাদ করবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ফোকলা যেখানে বলছে সমস্ত কেসগুলোর নাম পর্যন্ত বলে দিচ্ছে, সেখানেও কিছু লোক ওই জ্বলনকে টাইট করার জন্য ছেলেটার জন্য কেস করেছে। যখন দেখছে কেস করেছে, এটা ডিনাই করার জায়গা নেই। এতদিন তো চালিয়ে যাচ্ছিল যে কেসই করেনি। আর বকের দলের লোকেরা টিনা যেহেতু কেস তুলে নিচ্ছে বলেছে, বাপরে, তাদের দলনেতার রোজগার বন্ধ হয়ে যাবে। সব জেনেও টিনাকে পেট খেটে বাচ্চা জন্ম দিলি, একবার বাচ্চাটাকে দেখবি না? অথচ দেখো ফোকলা যেটা জানে, যেখানে বকের সব কিছু বলে দেওয়ার অভ্যেস, সে সেখানে বলে দেয়নি এদের যে ডিভোর্স কেসটা এমনভাবে হয়েছে সেখানে বাচ্চা দেওয়ার শর্ত, দেখার শর্ত আছে। তাহলে এরা কিভাবে ব্ল্যাকমেল করছে? এইবার জ্বলন যেটা করবে, আমার যেটা মনে হচ্ছে জ্বলনকে দিয়ে করানো হবে, সেটা যে মনে হচ্ছে কি এই কন্ট্রোভার্সিটা না এরা এত সহজে ছাড়বে না। এত সহজ আর্নিং, এটা কি ছাড়ে? যা হোক কিছু মুখ নেড়ে বলে দিলেই 1,000 ভিউজ, বুঝতে পারছো তো? এই সহজে ছাড়বে না এরা জ্বলনকে দিয়ে একটা কেস কি অ্যাঙ্গেলে করাবে জানি না, কারণ ফোকলার উপর একটা কেস আছে অলরেডি, ফোকলা বলেছে 6 তারিখে যেটা হয়েছে। তাহলে সেই কেসটি করলে কজনের পোয়া বারো ভালো হবে? দেখো, টিনা আবার গিয়ে বকের সঙ্গে জুড়বেই, কারণ সে সেখানে টাকা দিয়ে রেখেছে, সে নতুন উকিল নিয়ে আবার তার পেছনে টাকা কেন ঢালবে? তার এখন টাকা জমানোটাই যেখানে প্রায়োরিটি, ঠিক আছে? বকের সঙ্গে জুড়বে, সুতরাং বক পয়সা পাবে, বকের দলের উকিলেরা পয়সা পাবে, বকের কন্টেন্ট ক্রিয়েটাররা, বকের হয়ে যারা ওয়াইটিতে রিপ্রেজেন্ট করছে, তোমরা সবাই জানো 2-4 জন আছে, তারা ভেতরের খবর পেয়ে আবার ভিডিও করবে। তাহলে এদিকে টিনার তরফের চক্রটা দেখো, তারা আবার টিনাকে বিক্রি করবে, বক আবার ভেতরের কথা বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারদের বলবে, তারা মাদার সাথে কবে গেছে বকের কাছ থেকে জেনে ভিডিও দেবে। আর ওদিকে দেখো জ্বলনের তরফের কিছু লোকও লাভবান হবে, তাদের কাছেও কন্টেন্টও রইলো আর কেসও আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? এবং সমস্ত প্রবলেমের মূল হোতা হচ্ছে ফোকলা। ওই ছবি সে ওয়াইটিতে ছাড়লো কেন? অর্ক ফর্ক বলে, বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে বলে আমি নিজের ঘরে সব দোষ নিয়েছি, নিজের ঘরে সব দোষ নিয়েছি। ইয়ার কি পেয়েছো? চ্যাংড়ামো পেয়েছো। এই নেকামোটা না সহ্য হচ্ছে না। আজকে হোয়াটসঅ্যাপে এইরকম জিনিস দিয়েছে, আমি ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও করবো না, কিন্তু এটা অলরেডি ওয়াইটিতে এসে গেছে। ধরার ভিডিও দেখলাম, কিরে ফোকলা মাসে ওটার চেষ্টা করছিস? মানে এটা পুরো মানে তার আগে যেরকম ভিডিও চিঠি লেখে না, ঠিক সেই ধরনের একটা চিঠি। আমি এখানে পড়ে শোনাচ্ছি না, কারণ ইউটিউব আজকাল খুব শক্ত হয়েছে, তার ফালতু নেগেটিভিটি ছড়িয়ে কি লাভ? এবার ব্যাপারটা হচ্ছে কি জানো, হোয়াটসঅ্যাপে দিয়েছে, তার মানে টিনা নিশ্চয়ই দেখবে। এবং টিনার ওই মজাটা, যেটা মজা তো ঠিক নয়, এখানে একটা তাগড়া কন্টেন্ট, এটা কামানোর অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আজকে মারিয়ারা কি করছে, টিনাও ব্লগার, টিনাও তাই করছে, বুঝতে পারছো? এটা তাগড়া কন্টেন্ট, যে কন্টেন্টের মানে ভিউ দেখে জ্বলন জ্বলে পড়ে ভয় দেখাতে এসছে, কারণ জ্বলন বাইগামির প্রমাণ পেয়েছে। বাইগানি প্রমাণ সে দিতে পারে, বাইগামি প্রমাণ সে দিতে পারে। টিনার যে শ্বশুর মুখ দেখে তাকে যে শাঁখা বাঁধানো দিয়েছিল, সেটা কোনো মতেই তার শাশুড়ির হতে পারে না। তার শাশুড়ির শাঁখা পালাটা হলো কি করে? শাশুড়ির দীর্ঘশ্বাসে মরা হলো কি করে? ওই সামান্য ব্যাপারটা টিনাকে ছেড়ে দিতে কেন বলা হচ্ছে? সব টিনাই ছাড়বে, সন্তান ছাড়বে টিনা, 2টো চ্যানেল ছাড়বে টিনা, 5 লাখ টাকা ছাড়বে টিনা, আরও 5 লাখ টাকা আছে সেটাও লিখিয়ে দিতে হবে, সমস্ত কেস তুলে নেবে টিনা। তাহলে ওই জিনিসটা জ্বলনকে কেন বলা হচ্ছে না যে এই সামান্য জিনিসটা সে ছেড়ে দিক?
ফোকলারে ইমোশনাল ব্ল্যাকমেল, লোকে কন্টেন্ট পেলে করবে, যারা করছে কন্টেন্ট তাদের তো আপত্তি করে লাভ নেই, কারণ কন্ট্রোভার্সি জনরাতে কন্টেন্ট এলে কন্টেন্ট করা হবে। বুঝতে পারছো, ওর জানে বুঝেই তো দিয়েছে, ও স্ট্যাটাসে দেবে কেন না হলে এরকম। ও খুব ভালো করে জানে ফেসবুকে ওর সঙ্গে অ্যাটাচড অনেকেই নেই, হোয়াটসঅ্যাপে দিলে বা এইরকম দিলে, ইনস্টাগ্রামে দিলে সেটা ওয়াইটিতে আসবে, ও তো ওয়াইটিতে আনার জন্যই এগুলো করছে। তো যাই হোক, মানে এত বিরক্ত লেগেছে, টিনা সর্বনাশ করে এ আজকে রটাচ্ছে এমনভাবে, এবং কিছু লোক এমনভাবে বলতে চাইছে যে কেউ তোর জীবন থেকে চলে গেলে তুই জীবনটাকে শেষ করে দিবি। সে তার জীবন থেকে গেছে না, এ বাধ্য করেছে যেতে। ওই লাইভগুলো কেন করলো, বিপক্ষের অ্যাম্বাসাডারের সঙ্গে, ও কেন অ্যাম্বাসাডার নয়, এটা কি বলে, লিগাল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ কেন করলো, অর্ক মর্ক খর্ক বলে মেয়েটাকে কোথায় নামিয়ে আনলো। তারপরেও বলছে মানে 4টে পর্যন্ত ডেডলাইন দিচ্ছি, প্লিজ 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 প্যাচ আপ করে নে। তারপরেও এরপরেও অনেক কাহানি আছে যেটা ওয়াইটিতে নেই, শুধু আমি বলবো না। মানে দর্শকদের কথা জানতে পারছি, কিন্তু দর্শকদের কথা বলতে বলছি, উড়ো খবর নিজের খবর বরাবরই বলে এসছে, নিজের এথিক্স থেকে সরবো কেন 50টা এক্সট্রা ভিউয়ের জন্য। তো যাই হোক, মানে বিরক্ত লাগছে আজকে। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখো ভিডিওটা এবং তোমাদের মহামূল্যবান মতামত দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, মোটিভেট করো। সি ইউ ইন দ্য নেক্সট।